ডাক দিয়া কয় আল্লাহ গো ওগো আল্লাহ, আল্লাহ গো আমি তোমাকে না দেখে তোমাকে বিশ্বাস করেছি আল্লাহ, আমার বড়ই আশা মানুষ তোমাকে দেখে না কিন্তু তোমার ঘরে তাওয়াফ করে আল্লাহ গো, মক্কাতুল মুকাররমা তাওয়াফ করে ওগো আল্লাহ আমার অনেক আশা তোমার হাবিবের রওজা মোবারক জিয়ারত করব আল্লাহ। আল্লাহ গো তুমি আমার মনের আশা পূরণ করো বাজান রে। বাংলাদেশের জমিনে এমন অনেক আশিকের রাসূল আছে যারা তাহাজ্জুদ পড়ে কান্না করে, দেখবেন হঠাৎ করে একদিন দেখা যায় যে লোকটার টাকা নাই সম্পদ নাই, ওই লোকটা মক্কা মদিনা চলে গেছে। এমনও মানুষ আছে হাজার হাজার কোটি টাকার মালিক, অত পর্যন্ত মক্কাতুল মুকাররমা চোখে দেখে নাই। ডান হাত ধরে কোন ঠিক না বেঠে। রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি উনি একদিন নয়, এক মাস নয়, 2 মাস নয় বাজান রে 1 বছর তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করেছি। কান্নাকাটি করে ওনার কাছে উনি দেখলেন ওনার কাছে জমলো বাজান 1000 দিরহাম। উনি 1000 বাজান 100 দিরহাম, 100 দিরহাম নিয়া রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি উনি ওনার গ্রামের লোকদের কাছে চলে গেলেন। ডাক দেয়া কয় ভাইজান, ভাইজান, ও ভাইজান, আপনারা কে আছেন আমার সাথে হজ্জে বাইতুল্লাহ যাবেন? আপনারা কে আছেন আমার সাথে জিয়ারতে মদিনা যাবেন? আমার অনেক আশা আমি মক্কাতুল মুকাররমা যাব, আমার অনেক আশা আমি মদিনা শরীফ যাব। এই কথা বলার পরে বাজান তার এলাকার কিছু মানুষ তার সাথে অ্যাড হলো, একটা কাফেলা হয়ে গেল। রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি রওনা দিয়ে দিলেন। যেতে 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 একটা মরুভূমির প্রান্তরের মধ্যে চলে গেলেন। মরুভূমির প্রান্তরে যাওয়ার পরে হঠাৎ করে দেখা যায় একটা নেকাব পরা মা, একটা পর্দানিশীল মা, ওই মা বসে বসে মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে। আমি বোয়ালখালীর মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আমি মনুপাড়ার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান আপনারা বলেন তো মরা পশুর মাংস খাওয়া কি হারাম নাকি জায়েজ? আর জোরে কইতো হারাম না জায়েজ? বাজান রে ওই মহিলা নেকাব পরা মা, পর্দানিশীল মা চোখের পানি ফেলছি, মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছি। রবি বিন সুলাইমান দূর থেকে দেখলেন, ওনার আয়াতের কথা খেয়াল হয়ে গেল। আল্লাহ তো কুরআনুল কারীমে বলেছে ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকার, যে তারা যেন সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। রবি বিন সুলাইমান ডাক দিয়া কয় কাফেলার লোক, ও কাফেলার লোক, আপনারা একটু অপেক্ষা করেন, আপনারা একটু ইন্তজার করেন, আমি একটু মহিলাকে বুঝিয়ে আসি। রবি বিন সুলাইমান যখন ওই মহিলার কাছে গেলেন, ওই মহিলা তখন হাঁটা শুরু করলেন। যেতে 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 ওই মহিলার ঘরের সামনে চলে গেলেন। ওই মহিলার জীর্ণ শীর্ণ ঘর, খেজুর গাছের ছাউনি দ্বারা তার ঘর। হযরত রবি বিন সুলাইমান সেই ঘরের সামনে দাঁড়ায় রইলেন। ওই মহিলা ঘরের মধ্যে ঢুকে গেলেন। হঠাৎ করে দেখা যায় 2টা সন্তান, 2টা বাচ্চা ওই মহিলার পায়ে পড়ে কান্না করতেছে। কেন কান্না করতেছে জানেননি বাজান? একটু পরে জানতে পারবেন। মা ডাক দিয়া কয় সন্তান রে, ও সন্তান, তোমরা আর কান্না করিও না, আমি মা তোমাদের জন্য মাংস নিয়ে এসেছি। রবি বিন সুলাইমান ডাক দিয়া কয় মা গো মা, আপনার যদি পারমিশন হয় আমি আপনার ঘরে ঢুকতে চাই। ওই মা অনুমতি দিলেন। ডাক দিয়া কয় মা গো মা, আমি আপনাকে দেখেছি আপনি মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিয়ে এসে আপনার সন্তানকে দিচ্ছেন। আপনি তো নেকাব পরা মা, আপনি তো পর্দানিশীল মা, আপনার কি জানা নাই ইসলামের মধ্যে মরা পশুর মাংস খাওয়া যায় না, ইসলামের মধ্যে তো মরা পশুর মাংস খাওয়া হারাম। ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। রবি বিন সুলাইমান ডাক দেয়া কয় মা গো মা, আমার তো মনে হয় না আপনি মুসলমান, আপনি
যদি মুসলমান হতেন তাহলে আজকে আপনি হারাম মাংস খাইতেন না, আজকে আপনি মরা পশুর মাংস আপনার সন্তানকে দিতেন না। এই কথা বলার পরে ডাক দিয়া কয় হুজুর গো, প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া কয় হুজুর গো, আপনি কি বললেন আমি মুসলমান না? আপনি কি বললেন আমি মরা পশুর সম্পর্কে জানি না, আমি মরা পশুর মাংস সম্পর্কে জানি না। নবী সুলাইমান কয় মা গো মা, ও মা, আমি তো আপনাকে দেখেছি আপনি মরা পশুর মাংস আনছেন। ডাক দিয়া কয় হুজুর আপনি কি জানেননি আমি কে? নবী সুলাইমান কয় আমি তো চিনি না আপনি কে। ওই মা ডাক দিয়া কয় হুজুর গো, আপনি কি বললেন আমি মুসলমান না? আপনি কি বললেন আমি মরা পশু সম্পর্কে জানি না? জানেন না আমি কে? আমি গোলাম আওলাদে রাসূল। প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও হুজুর আপনি কি বললেন? আমি মরা পশু সম্পর্কে জানি না, আমি গোলাম ইমাম হুসাইনের আওলাদ, আমি গোলাম আম্মা ফাতেমার আওলাদ। এই কথা বলার পরে হযরত নবী সুলাইমান চোখের পানি ছেড়ে দিয়ে করজোরে হাত করতে লাগলেন। ডাক দেয়া কয় মা গো মা, আমি তো বুঝতে পারি নাই আপনি যে নবীর আওলাদে রাসূল, আপনি যে নবীর আওলাদ আমি তো আপনাকে চিনতে পারি নাই। ওই মা ডাক দিয়া কয় হুজুর গো, আজকে 3 দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই হুজুর। আমার সন্তান আজকে 3 দিন ধরে কোনো পানি পায় না, দুধ পায় না। আমি দেখলাম আমার সন্তানগুলো না খেয়ে মারা যাবে। আপনি তো জানেন সৈয়দ বংশের জন্য হাত পাতা না জায়েজ, আমি কোনো মানুষের কাছে হাত পাততে পারছি না, এই জন্য আমি মরা পশুর মাংস নিয়ে আসি। নবী বিন সুলাইমান হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। ডাক দিয়া কয় মা গো মা, ও মা, আমি নিয়ত করেছিলাম আমি মক্কাতুল মুকাররমায় যাব, আমি মদিনা শরীফ যাব। এখন আমি নিয়ত পরিবর্তন করলাম। আমি 1 বছর ধরে কষ্ট করে এই 100 দিরহাম জমাইছি। আমি তো জানি নবীর আহলে বয়াতকে ভালোবাসলে, আওলাদে রাসূলদেরকে ভালোবাসলে আমার নবী খুশি হয়ে যাবে। জানমা আমি মক্কাতুল মুকাররমা যাইতাম না, আমি আমার 100 দিরহাম হজের টাকা আমি আপনাদেরকে দান কইরা দিলাম। আরো জোরে কইতে বল সুবহানাল্লাহ, 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বুঝে মনার বুঝে মানে না, বুঝে মনার বুঝে মানে না, যেতে চাই ওই মদিনা মনে রাশা পুরা রাব্বানা। বাজান কারা কারা মদিনা যাইতেছেন একটু হাত তুলে দেখেন বাজান, সবাই একটু হাত তুলে। যারা মদিনা যাইতেছেন মহব্বতে একটু হাত তুলে আমার নবীর কাছে আরজি জানান, সবাই হাত তুলে। আমার বুঝে মনার বুঝে মানে না, ও বুঝে মনার বুঝে মানে না, যেতে চাই ওই মদিনা মনের আশা পুরা রাব্বানা। যারা মদিনা যাইতে চান শুধু এতটুকু বলেন মনের আশা পুরা রাব্বানা। আপনারা কি সবাই বলতে পারবেন? সবাই একটু হাত তুলে কোন। হয়তো আপনাদের কাছে নাটটা নতুন লাগছে বা আপনারা শোনেন না এরকম লাগছে, গান দেখবেন অটোমেটিকলি আমার নবীর মহব্বতে আপনার মুখ দিয়ে নাত রাসূল এসে যাবে। ডান হাত তুলে কোন, ঠিক না ঠিক? সবাই একটু হাত তুলে। ওরে মনে আশা পোরাও, জমা খুলে, ওরে মনের আশা পোরাও। আমি একটা হাকিকত কথা কইলাই বাজান, গত বছর আমি এই মদিনা শরীফের নাত পড়তে পড়তেই আল্লাহ পাক আমাকে মদিনা নিছে। জোরে কোন মারহাবা। তো সবাই একটু হাত তুলে। ওরে মনে আশা পোরাও রাব্বানা, বানানা মনে আশা পোরাও। ও বাজান রে মনে
আমার অনেক আশা দেখব বলে তুমি বরোজা সেই আশাতে চোখের জলে নবী সেই আশাতে চোখের জলে দিন কেটে যায় কত না মনে রাশা বুড়া রাব্বানা সব হাত তুলে বলো না মনে রাশা কে তোমায় রে খাওয়াইলো রাসূলের পরানি রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি মারহাবা পড়েন আমার মনুপাড়ার বাবারা ভাইয়ারা বন্ধুরা আর কত সময় আপনি ঘর বাড়িতে কাটাবেন আর কত সময় আপনি দোকানপাটে আড্ডা দিবেন আমি অনুরোধ করব আপনি জান্নাতের বাগানে চলে আসেন সময় নাই এই যে আজকে মরহুম শামসুল আলমের পরিবারের পক্ষ ওনার সন্তানের ওনার নাতিরাই মাহফিলটা করাবে তাহলে বোঝা গেলে দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি বাঁচতে পারবে না মৃত্যুর কথা স্মরণ করে আহলে বায়াতের মোহাব্বতে আমার দয়াল নবীর মোহাব্বতে আজকে আহলে বায়াতের মাহফিল সাজিয়েছি মাহফিলের মধ্যে চলে আসেন রাস্তার মধ্যে মাহফিলটা হচ্ছে কিছুক্ষণ আগে ওটা মানুষ চলাচলের রাস্তা ছিল এখন জান্নাতের বাগান হয়ে গেছে যেই ব্যক্তি ঘর বাড়ি ছেড়ে জান্নাতের বাগানে বসতে পারবে আহলে বায়াতের নাজরে কারাম আমার দয়াল নবীজির নাজরে কারাম পাবে ডান হাত তুলে কোন ঠিক না বেঠে তো সবাই একটু মহব্বতে আমার সাথে হাতটা তুলা আমরা তো জানি ইমাম হাসান শহীদ হয়েছে ইমাম হুসাইনও শহীদ হয়েছে সবাই আমার সাথে মহব্বতে বলেন ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জগর রাসূলের পরানি রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি হুসাইন কান্দে বড় ভাইরে কেমনে যাও লিয়া আজকে থেকে হয়ে গেলাম ভাই হারা হইয়া রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলেন ও জিবরাইল ও জিবরাইল যাও না রে চলিয়া
70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন মারহাবা। পাগল দেখা যায় আইসা গেছে কাদের ভাই, মাশাআল্লাহ। আমি আপনাদের এই আপনার কি মনোপাড়াতে এই নিয়ে 3 বার কথা বলেন, ঠিক কিনা? আপনারা আমাকে মহব্বত করে দাওয়াত করেছেন। আমি অনুরোধ করবো বাজার যুবক ভাইয়েরা, রাস্তাঘাটে না ঘুরে আহলে বায়াতের মহব্বতে কিছু সময় ব্যয় করো। অনেক সময় খেলাধুলায় ব্যয় করেছো, আজকে জান্নাতের বাগানে এসে বসে পড়ো। আমার ইমাম হুসাইন তাকিয়ে আছে, আহলে বায়াতরা তাকিয়ে আছে যে মনুপাড়াতে কোন আশিকে রাসূল এই জান্নাতের বাগানে বসে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার আব্বুজি আরে আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বন্ধুরে, ও বন্ধু, আপনি বোয়ালখালীর মানুষদেরকে জানায়া দেন, আপনি মনুপাড়ার মানুষদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী ডাক দেয়া কই উম্মত রে, আমি যে তোমাদের জন্য ইসলাম নিয়ে এসেছি, আমি যে ইসলামের জন্য তো কষ্ট করেছি, তায়েফের ময়দানে ওই কাফের যুবকরা পাথর নিক্ষেপ করেছে, আমি যে এত কষ্ট করেছি, আমি এর বিনিময়ে কিছু চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি চান? আমরা আপনার কাছে জানতে চাই। আমার নবী ডাক দেয়া কয় উম্মত রে উম্মত, শোনো শোনো, আমি শুধু চাই আমার আহলে বায়াতের ভালোবাসা। এখন আমি মনুপাড়ার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা সেই আহলে বায়াতকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে কোন চাই কি চাই না? আহলে বায়াতের সম্মান দিয়েছেন কে? জমা খুলে কোন না, সম্মান দিয়েছে কে? আহলে বায়াতের সম্মান দিয়েছেন আল্লাহ। এখন বলবেন আহলে বায়াত কারা? এই আয়াতটা নাজিল হওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কাকে ভালোবাসবো? কারা আহলে বায়াত? এখন আমি মনোপাড়ার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আহলে বায়াত কয়জন? হ্যাঁ, 5 জনের পক্ষে কারা একটু হাত তোলেন না? কাদের একটু কম থাকবে দিস পাগলা বাজান। আহলে বায়াত 2 প্রকার, জোরে কোন মারহাবা। আহলে বায়াত হলো 2 প্রকার, একটা হলো আহলে বায়াতে খাস, আরেকটা হলো আহলে বায়াতে আম। আহলে বায়াতে খাস কারা জানেননি? আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে বলে দিচ্ছেন, আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী একদিন ঘর থেকে বেরিয়ে গেলেন। দয়াল নবী যখন ঘর থেকে বেরিয়ে গেলেন, আমার দয়াল নবীর শরীর মুবারকের উপর একটা কালো রুমি রঙের চাদর ছিল। দয়াল নবী, মায়ার নবী, জিন্দা নবী ওই চাদর নিয়ে বেরিয়ে গেলেন। আমার দয়াল নবী আম্মা ফাতেমাকে ডাক দিলেন, জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী আম্মা ফাতেমাকে ডাক দিলেন,
আম্মা ফাতেমা ওই চাদরের মধ্যে প্রবেশ করলেন। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী ইমাম হুসাইনকে ডাক দিলেন। ইমাম হুসাইন ওই চাদরের মধ্যে প্রবেশ করলেন। আমার দয়াল নবী মায়ার নবী দাআ হাসানান, আমার দয়াল নবী মায়ার নবী ইমাম হাসানকে ডাক দিলেন। ইমাম হাসান ওই চাদরের মধ্যে প্রবেশ করলেন। আমার দয়াল নবী মায়ার নবী হযরত মাওলা আলী শের খোদাকে ওই চাদরের মধ্যে প্রবেশ করালেন। হযরত মাওলা আলী শের খোদা প্রবেশ করার পরে আমার দয়াল নবী ওই চাদরের মধ্যে প্রবেশ করলেন। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। প্রত্যেকে জবানটা করে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জুবান ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ গো আল্লাহ, তুমি এই আহলে বায়াতদেরকে কবুল করো। তাহলে বোঝা গেল আহলে বায়াতে খাস হলো 4 জন, আমার নবী সহ 5 জন। এই জন্য আমরা পাক পাঞ্জাতন বলি। পাক মানে হলো পবিত্র, 5 মানে হলো 5, তন মানে দেহ, মানে 5টা পবিত্র দেহ। এই আহলে বায়াতদেরকে কিছু শেখ মৌলভী আছে যারা অপবিত্র বলতে চায়, ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। অথচ আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আহজাবে সূরাতুশ শূরার মধ্যে বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলতেছেন যারা আহলে বায়াত আছে এই আহলে বায়াতদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করে দিয়েছেন। এই জন্য তো আমরা আহলে বায়াতদেরকে জান প্রাণ দিয়ে ভালোবাসি। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। ও আমার মনুপাড়ার বাবারা ভাইয়েরা বন্ধুরা, দেখবেন যখন মুহররম মাস আসে, মিলাদুন নবীর মাস আসে, যখন আহলে বায়াতের স্মরণে মাহফিল হয়, একদল আছে যারা আহলে বায়াতকে পছন্দ করে না। এমনও মসজিদ আছে বাজার, মুহররম মাসে একবারও ইমাম হুসাইনের নামও নেয় না। আসেনি 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 আসেনি। যদিও আপনাদের মনে পড়া না থাকতে পারে, কিন্তু ঢাকার মধ্যে দেখা যায়, উত্তরবঙ্গে দেখা যায় এমনও মসজিদ আছে যে মসজিদে আহলে বায়াতকে চিনিও না। আসরা নাই আসরা নাই। কিন্তু মনে রাখবেন আহলে বায়াতের ভালোবাসা ওয়াজিব। কথা কোন ঠিক কিনা? আহলে বায়াতের ভালোবাসা হলো ওয়াজিব। আহলে বায়াতদেরকে আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছেন, তারা কখনো অপবিত্র হতে পারে না। আমার দয়াল নবী মায়ার নবী আহলে বায়াতদেরকে কত ভালোবাসতেন জানেননি? আমি হাদিসে মুবারকার মধ্যে পেয়ে গেলাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من احب الحسن والحسين فقد احبني ومن ابغضهما فقد ابغضني। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কেনা বর্ণিত। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করতেছেন, নবী ডাক দিয়া কয় উম্মত রে, ও উম্মত, যে ব্যক্তি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো, আজকে কেন বোয়ালখালের মানুষ ইমাম হুসাইনের জন্য এত পাগল, ইমাম হাসানের জন্য এত পাগল, মনুপাড়ার মানুষ কেন আহলে বায়াতকে এত ভালোবাসে, এক্ষুনি আপনারা প্রমাণ পেয়ে যাবেন। আমার নবী ডাক দিয়া কয় মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা, যেই ব্যক্তি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো, আমার নবী কয় ফাকাদ আহাব্বানি, সে মূলত আমি দয়াল নবী মায়ার নবীকে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যেই ব্যক্তি ইমাম হাসান হুসাইনের সাথে শত্রুতা পোষণ করলো, আমার নবী কয় সে মূলত আমি নবীর সাথে শত্রুতা পোষণ করলো। এখন আমি মনুপাড়ার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা দয়াল নবীর ভালোবাসা চাই কি চাই না? ডান হাত তুলে কোন চাই কি চাই না? যেই ব্যক্তি বলবে আহলে বায়াতের ভালোবাসা দরকার নাই, আমি মনে করব আপনি যে মুসলমান দাবি করছেন এটা আপনার এই মুসলমান দাবি করা অহেতুক। আপনি মুসলমান হয়েছেন একমাত্র আহলে বায়াতের কারণে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? বলবেন কিভাবে? আমি যদি বলি নামাজকে, আপনারা প্রশ্ন করবেন নামাজ কি, আমি বলবো নামাজ ইমাম হুসাইন। সুবহানাল্লাহ পড়বেন না। আপনি যদি বলেন রোজাকে,
আমি বলবো রোজা হলো ইমাম হুসাইন। আপনি যদি বলেন হজকে, হজ থেকে আসলো, আমি বলবো ইমাম হুসাইন। আপনি যদি বলেন যাকাত কি, আমি বলবো যাকাত ইমাম হুসাইন। বলবেন কেন বললেন আপনি কথা, ইমাম হুসাইনের কেন আপনি উদাহরণ দিলেন নামাজের সাথে, যাকাতের সাথে? আমি বলবো এই নামাজ, এই হজ, এই রোজা আমরা পেতাম না যদি আহলে বায়াতটা শহীদ না হতো। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? সেই জন্য আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তো নবীকে ভালোবাসতে হলে আমার নবী বলছেন যে তোমরা আহলে বায়াতকে ভালোবাসো। সেই জন্য সবাই একটু মহব্বতে একটু হাত তুলে আমার সাথে মহব্বতে একটু হাত তুলে বলেন, মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথা কোন ঠিক কি না? মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। হাত সব হাত তুলে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। সব হাত তুলে। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজ ইমানদার কলিজাতে আঘাত লেগেছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। নূর নবী জবানে মুবারকে বলেছে আমার আওলাদে ভালোবাসো বলছে হাদিসে। জোরে কোন ঠিক কি না? নূর নবী জবানে মুবারকে বলেছে আমার আওলাদে ভালোবাসো বলছে হাদিসে। তাই ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে। সব হাত তুলে বাজান, না ফাললে গুনগুন করেন বাজান। মনে রাখবেন বুবা গুনগুন করলেও কবুল করে কে? জবা খুলে কন না কে? যারা আজকে আসতে পারে নাই তারা আফসোস করবে, হায় হায় রায়হান জাহালি এসে গেছে কিন্তু আমরা আসতে পারি নাই। আমি মহব্বতে বলবো আজকে ঘর বাড়ি কম্বল ছেড়ে আপনার স্ত্রীকে ছেড়ে এই জান্নাতের বাগানে বসে পড়েন। হয়তো ইমাম হুসাইন আমার দয়াল নবী মায়ার নবী আমাকে আপনাকে কবুল করবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? তো সবাই একটু হাত তুলে। নবী জবানে মুবারকে বলেছে আমার আওলাদে ভালোবাসো বলছে হাদিসে। তাই ইমানদার কারবালাকে স্মরণ করতেছে। তাই ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। সবাই একটু হাত তুলে দেখায় দেন। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথা কোন ঠিক কি না? বাজান রে আমার গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মায়ার নবী দয়াল নবী জিন্দা নবী ডাক দেয়া কয় উম্মত রে উম্মত, তোমরা যদি ইমাম হাসান হুসেনকে ভালোবাসো তাহলে তোমরা আমি দয়াল নবীর ভালোবাসা পাইবা। এই জন্য চট্টগ্রামের অলিতে গলিতে দেখা যায় মুহররম মাস আসলে 10 দিন ব্যাপী সোহাদায়ে কারবালার মাহফিল। কথা কোন ঠিক কি না? দেখবেন মিলাদুন নবীর মাহফিল আসলে 12 দিন ব্যাপী দেখবেন মিলাদুন নবীর মাহফিল করে। কেন কেন? মুহররম মাস আসলে কেন সোহাদায়ে কারবালার মাহফিল 10 দিন ব্যাপী করে? যাতে মাহফিল করে আমার দয়াল নবীর মায়ার নবীর নজর পাই। দয়াল নবীর মায়ার নবীর নজর যদি আমাদের উপর পড়ে তাহলে তো আল্লাহ আমাদেরকে কবুল করে নেবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমি আপনি আহলে বায়াতকে কেমন ভালোবাসি, আমার দয়াল নবী কেমন ভালোবাসতো জানেননি বাজান? ইমাম হাসান হুসাইনের কেমন মাকাম আপনারা চিনবেন, আপনারা শুনেছেন। খলিফাতুর রাসূল
হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাজান অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। ও যুবক ভাই, ইমাম হুসাইনের মহব্বতে বসে যাও। আর কত সময় ফেসবুকের মধ্যে কাটাবা, আর কত সময় গেমসের মধ্যে কাটাবা, আর কত ইয়াহুদি নাসারা খ্রিস্টানদের খেলা দেখে কাটাইবা। ইমাম হুসাইন তোমাদের দিকে তাকায় আছে। ইমাম হাসান হুসাইন হলো আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা হলো জান্নাতি যুবকদের সরদার। তোমরা যদি ইমাম হাসান হুসাইনের শাফাত পেতে চাও, এই জান্নাতের বাগানে বসে যাও। দেখো ইমাম হাসান হুসাইনের কেমন মাকাম। আপনারা চিনবেন অর্ধ পৃথিবীর শাসক হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাজান অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, যাকে দেখে শয়তানও ভয় পাইতো। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনারা চিনেন তাকে, যিনি হলেন আমার দয়াল নবীর দ্বিতীয় খলিফা। জোরে কোন মারহাবা। যিনি অর্ধ পৃথিবীর শাসক, যিনাকে দেখে শয়তানও ভয় পেত, শয়তান দেখে ভয়ে পালিয়ে যেত, যিনি ন্যায় বিচারক ছিলেন। কথা কোন ঠিক কিনা? হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন অর্ধ পৃথিবীর শাসক, আমি আপনি কেমন মহব্বত করি আহলে বায়াত কে সাহাবায়ে কেরামরা কেমন মহব্বত করেছে দেখেন। উনি মাদায়েন বিজয় করে মসজিদে নববীর মধ্যে আসলেন। কোন মসজিদে নববী? যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর জোরে কইতে হবো সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ কইতে কি শরম লাগে? আর জোরে কইতে হবো শরম লাগে? সুবহানাল্লাহ পড়লে খুশি কে? মনে রাখবেন আমার নবী কয়, যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বে, হাসরের ময়দানে তামলাউল মিজান, মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে কইতে হবো সুবহানাল্লাহ। বাজান রে আমার, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির নাতিদয় সেখানে উপস্থিত ছিলেন। পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি। সবাই একটু আমার সাথে উত্তর দিবেন, পৃথিবীর মধ্যে কয়টা মসজিদ দামি? ডান হাত তুলে কয়টা? পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি। তো বলবেন হুজুর আমাদের মনুপাড়াও তো মসজিদ আছে, বোয়ালখালী গায়বী মসজিদও তো আছে, এই চট্টগ্রামের জমিনে অলিতে গলিতে মসজিদ আছে, তাহলে আপনি কেন পার্থক্য করলেন? আমাদের হুজুর তো বলেছে আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, তাহলে আপনি কেন পার্থক্য করলেন? এখনই আপনারা বুঝতে পেরে যাবেন। দেখেন পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি। প্রথম নাম্বার হলো মক্কা মুকাররমা, যেটা হলো আল্লাহর ঘর, যেটা হলো আল্লাহর কাবা, যেখানে মানুষ 7 লক্ষ টাকা খরচ করে হজের মধ্যে যায়, 1.5 লক্ষ টাকা খরচ করে উমরা হজের মধ্যে যায়। কেন যায় জানেননি? ওই মসজিদের মধ্যে কোনো ব্যক্তি যদি আমার নবীর কোন উম্মত যদি বাজান 1 রাকাত নামাজ পড়ে, ওই 1 রাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা আমলনামার মধ্যে 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দিবেন। আরো জোরে কইতে হবে সুবহানাল্লাহ। এই জন্য তো বলে পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাকা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছেন মোকা। মাশাআল্লাহ, এখন বোঝা যায় আশিকে রাসূল আছে। মনে রাখবেন, যারা নবীর ভালোবাসে, আহলে বায়াতের ভালোবাসে, এরা ঘরের মধ্যে থাকবে না, আজকে জান্নাতের বাগানে আসবেই আসবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? তো সবাই একটু হাত তুলে আমার সাথে কোন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মিলাদুন নবীর মাসেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদেরও নবী
মোদের কামিলিওয়ালা। সব হাত তুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, ও যুবক ভাই, ও মনুপাড়ার যুবক ভাইয়ারা, আমার আব্বুজিরা, আপনারা বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে কয়টা মসজিদ দামি? সবাই হাত তুলে কোন কয়টা? পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি। প্রথম মসজিদ হলো মসজিদে হারাম, বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবার মধ্যে যেই ব্যক্তি 1 রাকাত নামাজ পড়বে তার আমল নামার মধ্যে আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব দিবেন। জোরে কোন মারহাবা। দ্বিতীয় নাম্বার হলো মসজিদে নবী, আমার দয়াল নবীর মসজিদ, মসজিদে নবী শরীফ, যেখানে আমি রায়গান জালে গিয়েছি বাজান, এত শান্তি। যারা হাজী সাহেব আছে তারা জানে মসজিদে নবীতে নামাজ পড়লে কেমন শান্তি। আরে সবজে গম্বুজের দিকে যখন তাকাবেন তাহলে আমার তখন দেখবেন অটোমেটিকলি আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়বে বাজান রে। মসজিদে নবীর মধ্যে যুবক ভাই 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। জোরে কোন মারহাবা। আর তৃতীয় মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, যেখানে আমাদের মুসলমান ভাই বোনদেরকে শহীদ করে দিচ্ছে। আজকে ইহুদি নাসারা খ্রিস্টানদের জন্য আমরা পাগল পারা হয়ে যাচ্ছি, এমন পাগল হয়ে গেছি একদল আরেক দলের ঘর ভাঙ্গা দেয়। কথা কোন ঠিক কিনা? মনে হয় আপনাদের এলাকা নাই। আমি ফেসবুকের মধ্যে দেখলাম এক দল আরেক দলের সাথে হিংসাত্মক মনোভাব নিয়ে ঘর ভেঙে দিছে। কেন? তাদের দলকে কেন খারাপ বলল, এই জন্য একদল আরেক দলের ঘরকে ভেঙে দিছে। তাহলে বাজান, আপনি ইহুদি নাসারা খ্রিস্টানদের জন্য এত পাগল হয়ে গেছেন, আপনি মারামারি করতে আপনি দ্বিধাবোধ করেন না, আপনি গালাগালি করতে আপনি দ্বিধাবোধ করেন না। মনে রাখবেন, যে খেলার মধ্যে মারামারি হয়, যে খেলার মধ্যে হারাম কাজ হয়, ওই খেলা কখন আপনাকে জান্নাত দিবে না, ওই খেলা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ডান হাত ধরে কোন ঠিক না বেঠে বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, পাগলা আছে দেখা যায়, আয়া গেছে। জোরে কোন মারহাবা। ওরে কারবালাতে হোসেন শহীদ, নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। কথা কোন ঠিক কি না? বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আরে কেন রে আমরা হালে বায়াতের পাগল? কেন রে বোয়ালখালীর মানুষ এত পাগল? হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মাদায়েন বিজয় করে গনিমতের মাল যখন মসজিদে নববী শরীফের মধ্যে বন্টন করতেছেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গেলেন, ডাক দিয়া কয়, হুজুর গো, ও আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে গনিমতের মাল থেকে বন্টন করেন। হযরতে ফারুক আযম চোখের পানি ছেড়ে দিলেন। হ্যাঁ, নবীর নাতি আসছে, যারা জান্নাতি যুবকদের সরদার, উনি আর দেরি করলেন না, উনি ওনার গনিমতের মাল থেকে 1000 দিরহাম ইমাম হাসানকে দিয়ে দিলেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফারুক আযমের কাছে গেলেন, ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আপনি আমার ভাই হাসানকে 1000 দিরহাম দিয়েছেন, এখন আমি ইমাম হুসাইন এসেছি, আপনি আমাকেও গনিমতের মাল থেকে বন্টন করেন। এখন দেখেন, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল থেকে ইমাম হুসাইনকে 1000 দিরহাম দিয়েছেন। এখন আপনারা বলেন, 2 ভাই কত দিরহাম? ডান হাত তুলে কোন কয় হাজার? 2 ভাই 2000 দিরহাম নিয়ে চলে গেলেন। আমি এখন মনোপাড়ার বাবাদেরকে জিজ্ঞেস করতে চাই, যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই, ও বাজান, ও ভাই, আপনারা বলেন তো দেখি, সন্তান বেশি আপন না পর মানুষ বেশি আপন?
আওয়াজে মনে হয় আমরা এলাকার মধ্যে সন্তানের চাইতেও পর মানুষ বেশি আপন, পর মানুষ বেশি আপন। মনে রাখবেন, বাবার কাছে সন্তান বেশি আপন, মায়ের কাছে সন্তান বেশি আপন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে ফারুক আজম 1000 দিরহাম দিয়েছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নুকে 1000 দিরহাম দেওয়ার পরে ওনার সন্তান আব্দুল্লাহ আসলেন, আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার বাবার কাছে যায়, কয় আব্বা, ও আব্বা জান, আপনি ইমাম হুসাইনকে গনিমতের মাল দিয়েছেন, আপনি ইমাম হাসানকে গনিমতের মাল দিয়েছেন, আপনি অসংখ্য মানুষকে গনিমতের মাল দিয়েছেন, আমি তো আপনার সন্তান, আপনি আমাকে গনিমতের মালটা দেন। হযরতে ফারুক আজম আর দেরি করলেন না, উনি গনিমতের মাল থেকে 500 দিরহাম ওনার সন্তানকে যখন দিয়েছেন, ওনার সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো, ডাক দিয়ে কয় আব্বা জান, ও আব্বা জান, আপনি ইমাম হুসাইনকে দিলেন 1000 দিরহাম, ইমাম হাসানকে দিলেন 1000 দিরহাম, আমার দিলেন 500 দিরহাম। আমি তো বেশি হকদার, আমি তো আপনার সন্তান। এখন মনে হচ্ছে ইমাম হাসান হুসাইন আপনার সন্তান, আমি আপনার সন্তান না। আপনি কেমনে দিলেন আমারে 500 দিরহাম? আপনি তো চাইলে আমাকে 2000 দিরহাম দিতে পারতেন, আপনি কেন আমাকে 500 দিরহাম দিলেন? ফারুক আজম ডাক দিয়া কয়, সন্তান রে, তুমি জানো নি তুমি কাদের কথা বলছো? জানো নি আমরা ইমাম হাসান হুসাইনের আহলে বায়াতের গোলামের যোগ্য না? ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আগে তুমি ইমাম হুসাইনের মাকাম পর্যন্ত পৌঁছো, তখন তুমি 1000 দিরহাম দাবি করিও। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় আব্বা জান, আমি প্রথমে জানতে পারি নাই, বুঝতে পারি নাই, আব্বা জান আমাকে মাফ করবেন। হযরতে ফারুক আজম চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্দুল্লাহ রে, জানোনি আমি ইমাম হাসান হুসাইনকে কেন 1000 দিরহাম দিয়েছি? আমার নবী কইছে আহলে বায়াতকে ভালোবাসলে নাকি আমার নবীর ভালোবাসা হয়ে যাবে। শুধু তাই নয়, এই আহলে বায়াতকে আল্লাহও ভালোবাসে। যারা আহলে বায়াতকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। হাসরের ময়দানে নবীজি এই 2000 দিরহামের বিনিময়ে আমাকে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, ইমাম হাসান হুসাইনের মাকাম এত যদি হয়, আম্মা ফাতেমার মাকাম কেমন? আপনারা মোটামুটি এই মুহররম মাসে কারবালার ওয়াজ শুনে ফেলছেন, কথা কোন ঠিক কিনা? শুনছেন না? আনকমন নাই, মোটামুটি শুনে ফেলছেন। আজকে আমি ইমাম হাসান হুসাইনের শুধু আম্মার কথা বলবো, জোরে কোন মারহাবা। ওনার আম্মার নাম কি বলতে পারবেন? হযরতে আম্মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। মোটামুটি আপনারা কারবালার ময়দান শুনে ফেলছেন, কথা কোন ঠিক কিনা? মোটামুটি ইমাম মুসলিম বিন আকিলের কথা শুনে ফেলছেন, মুহাম্মদ ইব্রাহিমের কথা শুনে ফেলছেন। আজকে বলবো আম্মা ফাতেমা, যিনি সাইয়্যিদাতুন নিসা, জাহরা, বাতুল। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমরা তো আহলে বায়াতের গোলাম, কথা কোন ঠিক কিনা? কি আহলে বায়াতের গোলাম বলতে লজ্জা লাগে? কারা কারা আহলে বায়াতের গোলাম এটা স্বীকারোক্তি করে একটু হাত তুলে দেখান তো দেখে। সবাই যারা আহলে বায়াতকে ভালোবাসেন সবাই একটু হাত তুলে আমার সাথে কোন, আমরা কি আহলে বায়াতকে আজীবন কিয়ামত পর্যন্ত ভালোবাসতে চাই কি চাই না? আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসতে চাই কি চাই না? কিন্তু একদল আছে আহলে বায়াতকে ভালোবাসে কিন্তু আসহাবে রাসূলদেরকে বিদ্বেষ পোষণ করে। আমরা আসহাবে রাসূলদেরকেও ভালোবাসি, আহলে বায়াতদেরকেও ভালোবাসি, নবীকেও ভালোবাসি। হাত তুলে কোন ঠিক না বেঠে? তো সেই জন্য আমরা আহলে বায়াতদেরকে সালাম দিতে চাই কি চাই না? তাহলে আমার সাথে বলেন, আসসালাম ইয়া হোসেন,
या हुसैन अस्सलाम या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम সবাই मोहब्बत हाथ তুলে কর না मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम शुद्ध या हुसैन अस्सलाम हुसैन अस्सलाम या हुसैन जिसको तू कैसे को फा बुलाया गया जिसको बैठे बैठा ये सताया गया जिसके गर्दन पे खंजर चलाया गया जिसके बच्चों को प्यासे रुलाया गया जिसके लाशे पे घोड़ा दौड़ाया गया उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम सब हाथ तुले अस्सलाम या हुसैन সালাম সবাই কি ইয়া হুসেন বলতে কষ্ট হয় আপনাদের কি আপনি ইয়া হুসেন বললে আপনার কি মামলা হবে ফাঁসি হবে তো একটু হাত তুলে কর না আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন মেরে হুসেন तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम जिसने हक करबला में अदा कर दिया अपने ना का वादा वफा कर दिया जिसने 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 हक करबला में अदा कर दिया अपने ना का वादा वफा कर दिया जिसने उम्मत की खातिर फिदा कर दिया घर का घर सबसे पर्दे खुदा कर दिया उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम सब हाथ तुले अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन जुलकुन मारहाबा আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজির আহলে বায়াতের অন্যতম সদস্য হলো আম্মা ফাতিমা আগে আপনাদেরকে কথাটা বলে দেই আহলে বায়াতদেরকে ভালোবাসলে আপনারা শুনেছেন জেনেছেন আমার দয়াল নবী আমার আপনার জন্য শাফাত করবে ইমাম হাসান হুসাইন আমার আপনার জন্য শাফাত করবে এখন দেখেন আমি যখন নুজহাতুল মাজালিস করলাম আল্লামা আব্দুর রহমান সকুরি রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছে মনে রাখবেন আপনি সারা জীবন লক্ষ লক্ষ টাকা খরচ করে আহলে বায়াতের মাহফিল সাজাবেন তবুও তাদের হক আদায় হবে না বলবেন হুজুর আপনি কি বললেন হ্যাঁ এক্ষুনি শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন হযরতে আব্দুর রহমান সকুরি রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছেন একজন বুজুর্গ একজন বড় আলেম একজন বড় আবেদ ওনার নাম হলো হযরত রবি বিন সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি আমি কিতাবের মধ্যে পেলাম যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই জোরে কোন মারহাবা যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই কিন্তু দুঃখের বিষয় হলো ওনার দুনিয়ার মধ্যে বাবা নাই ওনার দুনিয়ার মধ্যে মা নাই ওনার দুনিয়ার মধ্যে তেমন কোনো সম্পদ নাই ও বাজানো যুবক ভাই দুনিয়ার মধ্যে যাদের আব্বা আম্মা নাই তারা বুঝে আব্বা আম্মা হারানো কত ব্যথা যেমন মরহুম শামসুল আলমকে হারিয়ে তার পরিবার আজকে এখনো কান্দে কারণ কি পরিবার যখন পরিবারের সদস্য যখন চলে যায় তাদের মায়া ভোলা যায় না হযরত রবি বিন সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি ওনার দুনিয়ার মধ্যে বাবা নাই ওনার দুনিয়ার মধ্যে আম্মা নাই দুনিয়ার মধ্যে তেমন কোনো সম্পদ নাই বাজান রে উনি গরিব মানুষ কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে উনি তাহাজ্জুদ নামাজ আদায় করে
দুঃখের বিষয় হলো উনি একদিন রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে কান্না করতেছেন আর ডাক দিয়া কয় আল্লাহ গো ওগো আল্লাহ, আল্লাহ গো আমি তোমাকে না দেখে তোমাকে বিশ্বাস করেছি আল্লাহ, আমার বড়ই আশা মানুষ তোমাকে দেখে না কিন্তু তোমার ঘর তাওয়াফ করে আল্লাহ গো, মক্কাতুল মুকাররমা তাওয়াফ করে ওগো আল্লাহ, আমার অনেক আশা তোমার হাবিবের রওজা মোবারক জিয়ারত করব আল্লাহ। আল্লাহ গো তুমি আমার মনের আশা পূরণ করো। বাজান রে বাংলাদেশের জমিনে এমন অনেক আশিক রাসূল আছে যারা তাহাজ্জুদ পড়ে কান্না করে, দেখবেন হঠাৎ করে একদিন দেখা যায় যে লোকটার টাকা নাই, সম্পদ নাই, ওই লোকটা মক্কা মদিনা চলে গেছে। এমনও মানুষ আছে হাজার হাজার কোটি টাকার মালিক, অত পর্যন্ত মক্কাতুল মুকাররমা চোখে দেখে নাই। ডান হাত ধরে কোন ঠিক না বেঠে? রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি উনি একদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, বাজান রে 1 বছর তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করেছি। কান্নাকাটি করে ওনার কাছে উনি দেখলেন ওনার কাছে জমলো বাজান 1000 দিরহাম। উনি 100 দিরহাম 100 দিরহাম নিয়া রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি উনি ওনার গ্রামের লোকদের কাছে চলে গেলেন। ডাক দিয়া কয় ভাইজান, ভাইজান, ও ভাইজান, আপনারা কে আছেন আমার সাথে হজ্জে বাইতুল্লাহ যাবেন? আপনারা কে আছেন আমার সাথে জিয়ারতে মদিনা যাবেন? আমার অনেক আশা আমি মক্কাতুল মুকাররমা যাব, আমার অনেক আশা আমি মদিনা শরীফ যাব। এই কথা বলার পরে বাজান তার এলাকার কিছু মানুষ তার সাথে অ্যাড হলো, একটা কাফেলা হয়ে গেল। রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি রওনা দিয়ে দিলেন। যেতে 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 একটা মরুভূমির প্রান্তরের মধ্যে চলে গেলেন। মরুভূমির প্রান্তরে যাওয়ার পরে হঠাৎ করে দেখা যায় একটা নেকাব পরা মা, একটা পর্দানিশীল মা, ওই মা বসে বসে মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে। আমি বোয়ালখালীর মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আমি মনুপাড়ার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, বাজান আপনারা বলেন তো মরা পশুর মাংস খাওয়া কি হারাম নাকি জায়েজ? আর জোরে কইতে হারাম না জায়েজ? বাজান রে ওই মহিলা নেকাব পরা মা, পর্দানিশীল মা চোখের পানি ফেলছি, মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছি। রবি বিন সুলাইমান দূর থেকে দেখলেন, ওনার আয়াতের কথা খেয়াল হয়ে গেল। আল্লাহ তো কুরআনুল কারীমে বলেছে ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে তারা যেন সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। রবি বিন সুলাইমান ডাক দিয়া কয় কাফেলার লোক, ও কাফেলার লোক, আপনারা একটু অপেক্ষা করেন, আপনারা একটু ইন্তজার করেন, আমি একটু মহিলাকে বুঝিয়ে আসি। রবি বিন সুলাইমান যখন ওই মহিলার কাছে গেলেন, ওই মহিলা তখন হাঁটা শুরু করলেন। যেতে 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 ওই মহিলার ঘরের সামনে চলে গেলেন। ওই মহিলার জীর্ণ শীর্ণ ঘর, খেজুর গাছের ছাউনি দ্বারা তার ঘর। হযরত রবি বিন সুলাইমান সেই ঘরের সামনে দাঁড়ায়া রইলেন। ওই মহিলা ঘরের মধ্যে ঢুকে গেলেন। হঠাৎ করে দেখা যায় 2টা সন্তান, 2টা বাচ্চা ওই মহিলার পায়ে পড়ে কান্না করতেছে। কেন কান্না করতেছে জানেননি বাজান? একটু পরে জানতে পারবেন। মা ডাক দিয়া কয় সন্তান রে, ও সন্তান, তোমরা আর কান্না করিও না, আমি মা তোমাদের জন্য মাংস নিয়ে এসেছি। রবি বিন সুলাইমান ডাক দিয়া কয় মা গো মা, আপনার যদি পারমিশন হয় আমি আপনার ঘরে ঢুকতে চাই। ওই মা অনুমতি দিলেন। ডাক দিয়া কয় মা গো মা, আমি আপনাকে দেখেছি আপনি মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিয়ে এসে আপনার সন্তানকে দিচ্ছেন। আপনি তো নেকাব পরা মা, আপনি তো পর্দানিশীল মা, আপনার কি জানা নাই ইসলামের মধ্যে মরা পশুর মাংস খাওয়া যায় না, ইসলামের মধ্যে তো মরা পশুর মাংস খাওয়া হারাম। ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। রবি বিন সুলাইমান ডাক দিয়া কয় মা গো মা, আমার তো মনে হয় না আপনি মুসলমান। আপনি যদি মুসলমান হতেন তাহলে
আজকে আপনি হারাম মাংস খাইতেন না, আজকে আপনি মরা পশুর মাংস আপনার সন্তানকে দিতেন না। এই কথা বলার পরে ডাক দিয়া কয় হুজুর গো, প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া কয় হুজুর গো, আপনি কি বললেন আমি মুসলমান না? আপনি কি বললেন আমি মরা পশুর সম্পর্কে জানি না, আমি মরা পশুর মাংস সম্পর্কে জানি না? নবী বিন সুলাইমান কয় মা গো মা, ও মা, আমি তো আপনাকে দেখেছি আপনি মরা পশুর মাংস আনছেন। ডাক দিয়া কয় হুজুর আপনি কি জানেননি আমি কে? নবী বিন সুলাইমান কয় আমি তো চিনি না আপনি কে। ওই মা ডাক দিয়া কয় হুজুর গো, আপনি কি বললেন আমি মুসলমান না? আপনি কি বললেন আমি মরা পশু সম্পর্কে জানি না? জানেন না আমি কে? আমি গোলাম আওলাদে রাসূল। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও হুজুর আপনি কি বললেন? আমি মরা পশু সম্পর্কে জানি না, আমি গোলাম ইমাম হুসাইনের আওলাদ, আমি গোলাম আম্মা ফাতেমার আওলাদ। এই কথা বলার পরে হযরত নবী বিন সুলাইমান চোখের পানি ছেড়ে দিয়ে করজোরে হাত করতে লাগলেন। ডাক দেয়া কয় মা গো মা, আমি তো বুঝতে পারি নাই আপনি যে নবীর আওলাদে রাসূল, আপনি যে নবীর আওলাদ, আমি তো আপনাকে চিনতে পারি নাই। ওই মা ডাক দিয়া কয় হুজুর গো, আজকে 3 দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই হুজুর। আমার সন্তান আজকে 3 দিন ধরে কোনো পানি পায় না, দুধ পায় না। আমি দেখলাম আমার সন্তানগুলো না খেয়ে মারা যাবে। আপনি তো জানেন সৈয়দ বংশের জন্য হাত পাতা না জায়েজ, আমি কোনো মানুষের কাছে হাত পাততে পারছি না, এই জন্য আমি মরা পশুর মাংস নিয়ে আসি। নবী বিন সুলাইমান হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। ডাক দিয়া কয় মা গো মা, ও মা, আমি নিয়ত করেছিলাম আমি মক্কাতুল মুকাররমায় যাব, আমি মদিনা শরীফ যাব। এখন আমি নিয়ত পরিবর্তন করলাম। আমি 1 বছর ধরে কষ্ট করে এই 100 দিরহাম জমাইছি। আমি তো জানি নবীর আহলে বায়াতকে ভালোবাসলে, আওলাদে রাসূলদেরকে ভালোবাসলে আমার নবী খুশি হয়ে যাবে। জানমা আমি মক্কাতুল মুকাররমা যাইতাম না, আমি আমার 100 দিরহাম হজের টাকা আমি আপনাদেরকে দান কইরা দিলাম। আরো জোরে কইতে বল সুবহানাল্লাহ, 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বুঝে মনার বুঝে মানে না, বুঝে মনার বুঝে মানে না, যেতে চাই ওই মদিনা, মনে রাশা পুরা রাব্বানা। বাজান কারা কারা মদিনা যাইতেছেন একটু হাত তুলে দেখেন বাজান, সবাই একটু হাত তুলে। যারা মদিনা যাইতেছেন মোহাব্বতে একটু হাত তুলে আমার নবীর কাছে আরজি জানান, সবাই হাত তুলে। আমার বুঝে মনার বুঝে মানে না, ও বুঝে মনার বুঝে মানে না, যেতে চাই ওই মদিনা, মনের আশা পুরা রাব্বানা। যারা মদিনা যাইতে চান শুধু এতটুকু বলেন মনের আশা পুরা রাব্বানা। আপনারা কি সবাই বলতে পারবেন? সবাই একটু হাত তুলে কোন। হয়তো আপনাদের কাছে নাটটা নতুন লাগছে বা আপনারা শোনেন না এরকম লাগছে, গান দেখবেন অটোমেটিকলি আমার নবীর মোহাব্বতে আপনার মুখ দিয়ে নাতরা শুনে এসে যাবে। ডান হাত তুলে কোন, ঠিক না? ঠিক। সবাই একটু হাত তুলে। ওরে মনে আশা পোরাও, জমা খুলে। ওরে মনের আশা পোরাও। আমি একটা হাকিকত কথা কইলাই বাজান, গত বছর আমি এই মদিনা শরীফের নাত পড়তে পড়তেই আল্লাহ পাক আমাকে মদিনা নিছে। জোরে কোন মারহাবা। তো সবাই একটু হাত তুলে। ওরে মনে আশা পোরাও রাব্বানা, বানানা মনে আশা পোরাও। ও বাজান রে, মনে আমার অনেক আশা,
দেখব বলে তুমি বরোজা সেই আশাতে চোখের জলে নবী সেই আশাতে চোখের জলে দিন কেটে যায় কত না মনে রাশা বুড়া রাব্বানা সব হাত তুলে বলো না মনে রাশা হযরত রবি বিন সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি